বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে আমি মাখিয়ে নেব। মাছগুলো আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে প্রথমে তেল দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলো একটা করে ছেড়ে দেবো। চাটে চাটে করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি এবার উল্টে দেবো। মাছগুলো আমার হয়ে গেছে ভাজা, আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। এই মাছগুলো আমার হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এবার কড়াইতে গোটা মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়ব, লাল লাল করে ভেজে নেব। দুটো পাকা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নাড়বো এটা। এর মধ্যে আমি আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 4 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়ব। ভালো করে এটা নেড়ে নেব। এর মধ্যে এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। আর একটু জল লাগবে, আমি আর একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে একটু 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। একটা করে মাছগুলো আমি ছেড়ে দেবো। ব্যাস, এটি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের ঝোল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।